হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বুধবার 29 এপ্রিল 2026 যে 142টি আসনে ভোট হতে যাচ্ছে, তার মধ্যে বেশ কিছু আসন আছে এমন যেগুলো ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, অতি অতি ভয়ঙ্কর। যে সমস্ত বিধানসভার এলাকাতে দিনের বেলা ঢুকতে আমাদের ভয় লাগে, কারণ এই পৃথিবী খুব সুন্দর। ভগবান এই পৃথিবীকে সুন্দর করে তৈরি করেছেন, তার রাস্তাঘাট সুন্দর, কিন্তু তার মানুষ যে এত কুৎসিত সেটা বোধহয় ভগবান জানতেন না যে সেই সমস্ত মানুষগুলো এত কুৎসিত বা এত ভয়ঙ্কর। কারণ এই 142টা আসনের মধ্যে আমি নাম বলবো না, এমন কিছু বিধানসভা আছে যেখানে দিনের বেলা ঢুকতে আমাদের ভয় লাগে। তো সেই সমস্ত জন্য এবারে কিন্তু মানে কমিশনার একবারে চক্রব্যূহ তৈরি করেছে। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনাকে সেসব জিনিসগুলোকে জানতে হবে বা জানার প্রয়োজন আছে। কারণ মনে রাখুন যে সেই সব জায়গাতে ভোট আছে যেসব জায়গাতে স্পেশাল অবজারভার সি মুরগান কীভাবে হেনস্থার শিকার হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গের একজন নেতা বা নেত্রী নিশ্চয়ই জানেন যেভাবে ঝাঁটা, ঝাড়ু, নাড়ু, কাটারি, লাঠি, কুঠার এই সমস্ত কথা বারবার বলেন, তাহলে তার ফল কী হতে পারে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। তাই ঝাড়ু, ঝাঁটা, নাড়ু এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য এবং সি মুরগানের কী অবস্থা হয়েছিল একটা সে জানেন। তাই এই জন্য কিন্তু কমিশনার একবারে আঁটোসাঁটো ব্যবস্থা করেছে। কি করেছে না, চক্রব্যূহ তৈরি করেছে। প্রথম আমি যেটা বারবার বলি, একেবারে তার বুথগুলো এ পর্যন্ত 4 ভাগে ভাগ হতো: নর্মাল বুথ, সেন্সিটিভ বুথ, হাইপার সেন্সিটিভ বুথ, ক্রিটিক্যাল বুথ। কিন্তু এইবার কিন্তু কমিশনার তৈরি করেছে যে মোস্ট সেন্সিটিভ বুথ বলে একটা নতুন টার্ম সৃষ্টি করেছে, যার জন্য একেবারে কি করেছে না, চক্রব্যূহর 7টা লেয়ারের মতো 7টা লেয়ার তৈরি করেছে। প্রথমে রেখেছে এফএসটিকে, ফ্লাইং স্কোয়াড, তারপরে রেখেছে কিউআরটিকে, কুইক রেসপন্স টিমকে, তারপরে রেখেছে এসএসটিকে, স্ট্যাটিক সার্ভিলেন্স টিমকে, তারপরে রেখেছে সিএপিএফ সিপিএম ফোর্স বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, যাদের জামায় ক্যামেরা থাকবে। এবং সে জানেন যে যারা এসএসটি তাদের গাড়িতেও কিন্তু ওয়েব ক্যামেরা লাগানো আছে। ওই এসএসটির গাড়িতে কে ঢুকছে, গাড়িটা কোন এলাকাতে প্রবেশ করছে, সেই এলাকাতে কি সমস্যা হচ্ছে, ঝাঁটা আসছে না ঝাড়ু আসছে না নাড়ু আসছে না কুঠার আসছে না লাঠি আসছে, তার জন্য ওই গাড়িতেও কিন্তু ওয়েব ক্যামেরা ফিট করা আছে। এবং যিনি ক্যাম্পাসের মধ্যে থাকবেন, যিনি সিপিএম ফোর্স, তার জামাতে থাকবে ক্যামেরা লাগানো, যাতে কিনা অভিযোগ করতে না পারে যে এই সিপিএম ফোর্স এই গ্রামবাসী গায়ে হাত দিয়েছে উমুক তুমুক তুমুক উমুক। তারপরে বাইরে আছে ওয়েবকাস্টিং ক্যামেরা। ভেতরে ঢোকার সময় আপনাকে প্রথমে বিএলও আছে, রাজ্য পুলিশ আছে, তাহলে রাজ্য পুলিশকে আপনার কাছে ভোটার কার্ড দেখবে, বিএলও আপনাকে আইডেন্টিফাই করবে, সিপিএম ফোর্স আপনাকে চিহ্নিত করবে। তারপরে আছে গেটের সামনে আছে সিএপিএফ সেন্ট্রাল, অর্থাৎ নিশ্চয়ই আপনি জানেন যে এটা আইটি বিপিটি হতে পারে, বিএসএফ হতে পারে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাহলে তারপরেও কিন্তু ভেতরে আছে ইনার ওয়েবকাস্টিং ক্যামেরা। তাহলে এত কিছু আঁটাসাঁটার মধ্য দিয়েও যাতে কারচুপি না হয় তার জন্য কিন্তু মোস্ট সেন্সিটিভ বুথ করেছে। তো মনে হতে পারে যে তাহলে প্রিজাইডিং অফিসার এখানে কী করবে। প্রিজাইডিং অফিসার যদি বুথের ভিতর কোনো সমস্যা হয়, গণ্ডগোল হয়, অশান্তি হয়, সেটা তো রাজনৈতিক ব্যাপার। তার জন্য সিপিএম ফোর্স আছে বা সিএপিএফ আছে বা বিএসএফ আছে বা আইটিবিপিটি আছে। তাহলে এখানে পিআরও কাজ কী? পিআরও কাজ আমি আপনাদের দাদা হিসেবে বলবো বা ভাই হিসেবে বলবো, যেই মুহূর্তে আপনার ভোটের কাজ শেষ হয়ে যাবে, যত শীঘ্র সম্ভব আপনি তার পরে কাজগুলো রেডি করে নেন। অর্থাৎ মেশিনটাকে সিল করে ফেলুন। আপনি ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট সবগুলোকে ওইখানেই মোটামুটি একটা রেডি করে নেন। তারপরে ওয়েবকাস্টিং ক্যামেরা খোলা হবে। খোলা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি চলে আসুন আরসিতে, অর্থাৎ রিসিভিং সেন্টারে ঢুকে পড়লে কিন্তু মনে রাখবেন আপনি নিরাপদ যতক্ষণ থাকবেন ওই সমস্ত এলাকায়। আমি কি বললাম যে ওই সমস্ত এলাকায় আমরা দিনের বেলা হাঁটতে আমাদের ভয় লাগে, এমন এমন এলাকা ওখানে আছে। তাই কোনোভাবেই রিস্ক নেবেন না। ভোট শেষ কয়েক মিনিটের মধ্যে বা অতি দ্রুত সবগুলো কাজ মোটামুটি শেষ করে আরসিতে পৌঁছে যান। কেন না, রিসিভিং সেন্টারে ঢুকে পড়া মানে ওখানে প্রচণ্ড সিএপিএফ বা সিপিএম ফোর্স আছে, ওখানে সম্পূর্ণ নিরাপদ। কারণ ওইসব জায়গাতে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ঘটনা ঘটতে পারে। তো ফ্রেন্ডস, আমার এই দাদা হিসেবে বা ভাই হিসেবে যে কথাগুলো বললাম নিশ্চয়ই স্মরণ করবেন
এবং এটাকে মানাবার চেষ্টা করবেন, তাহলেই আপনার নিরাপদ বলে অন্তত আমি মনে করছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।